তোর আর মাসুদ ভাইয়া শুভদৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে চাচ্ছিলাম। আপু আমার সিট ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। আমি বললাম, কি হলো আপু? আপু বলল, ভাই তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার সাথে কি আমাদের যাই? আমরা কোথাকার এতিম, 2 মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়ছে। আমি বললাম, সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আপু চোখের পানি মুছে বলল, আরে না, যা হাত মুখ ধুয়ে আই, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইয়াকে শুধু পছন্দ না, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধু বান্ধব হোটেলে প্রবেশ করলো। আমি বললাম, আপু এখান থেকে চল। আপু বলল, কি বলিস, খাবারগুলো রেখে না খেয়েই চলে যাব নাকি? বস, খেয়ে যাব। আমি বললাম, তাহলে তোর ব্যাগে যে মাস্কটা আছে ওটা আমারে দে। আপু ওর মাস্কটা বার করে আমাকে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিলাম। খেয়াল করলাম পেছনে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি। হঠাৎ একটা জিপ গাড়ি আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অপু বলল, তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা, তোকে আমি হোটেলে চিনতে পারি নাই? হোটেলে সিসি ক্যামেরা ছিল তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেই দিন তো আমার সামনে আমার জানেমানটাকে চড় মেরেছিলি, আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? অপু বলল, মালটা কে রে, তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোস মায়েরি। অপুর কথাগুলো শুনে আমার 2 চোখ লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকেও মাল বলল। আমি ওকে মারতে যাব কি? আপু আমার হাতটি ধরে বলল, না চুপ করে থাক। অপু বলল, চল তোকে ছেড়ে দিচ্ছি, মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে তুই চলে যা। আমি বললাম, দেখ অপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ঝাড়। অপু বলল, তুই তো এতিমের বাচ্চা, তোকে মারলে ছুঁচো মেরে হাত গন্ধ করা হবে, আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলেই তোর আসল শিক্ষা হবে। আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই আর একটু এই কথাগুলো সহ্য কর, ও আসছে, আমাদের কোনো ভয় নেই। আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে। অপুর কয়েকটা বন্ধু এসে আমাকে কিলঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদেরকে ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। মাসুদ ভাই বলল, তুমি ঠিক আছো তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া। মাসুদ ভাইয়া বলল, চলো হাসপাতালে। আমি বললাম, না ভাইয়া, আমি ঠিক আছি। মাসুদ ভাই বলল, আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অব্দি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে, এই শয়তানের বাচ্চাটাকে ধরার জন্য একটা উপযুক্ত প্রমাণ খুঁজছিলাম, আজকে তা পেয়ে গেছি। জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে এখন আমি ভাবছি আপু মাসুদ ভাইয়াকে কখন বলল অপু আমাদের ঘেরাও করেছে, আর আপুই বা কিভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা, আমি এগোই, আপু আসুক। আপু বলল, ওই দাঁড়া। আপু চলে আসলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। আপু বলল, ভাই তুই আজকে খুশি হস নাই? আমি বললাম, খুশি হব কেন? কেন, অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল তাই। আমি বললাম, তুই খুশি হওয়ার কথা বলছিস? ভাবতো মাসুদ ভাইয়া সময় মতো না আসলে কি হতো। আপু বলল, উনি তো আসবেনি, উনার কথা মতোই তো সব করেছি আমি বললাম, মানে কি আপু, কি বলছিস তুই এইসব? আপু বাটন ফোনের মেসেজগুলো বের করে দিয়ে বলল, এই দেখ পড়। লাবণ্য, কি করো? এই তো কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। মাসুদ ভাই বলল, কোথায় এখন? আপু বলল, রোড নাম্বার 5-এ। মাসুদ ভাই বলল, ও ভালো, ওখানে এক হোটেল আছে না, ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো। আপু বলল, কেন? মাসুদ ভাই বলল, এক আসামিকে ধরবো, তোমার কিছু সাহায্য লাগবে। কোনো প্রমাণ নেই, এরা ওখানে যে হোটেলটা আছে ওখানে প্রতিদিন ড্রিঙ্ক করতে যায়, তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছু নেবে এবং ইফটিজিং করবে, আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝে একজন বকাটে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে, পারবে না এই হেল্পটা করতে? আপু বলল, পারবো। আপু ছৌ মেরেই ফোনটা নিয়ে নিল। আপু বলল, কেমন দিলাম ভাই? আমি বললাম, তুই আমার সাথে কথা বলবি না। আপু বলল, কেন ভাই? আমি বললাম, যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে আমার বোনের আবদারটা পেতাম? আপু বলল, কিছু হবে না ভাই, যেই মানুষটা আমাদের জন্য এতটা করেছে ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারি না বল? আমি বললাম, আপু বলল, মিষ্টি ভাই আমার। আমি বললাম, আপু একটা কথা বলার ছিল। আপু বলল, বল। আমি বললাম, তুই মাসুদ ভাইয়াকে খালি উনি উনার বলিস কেন? একবারও ওনার নামটি মুখে নিস না?
আপু বলল, তুই বুঝবি না, যা শুয়ে পড়। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ের সাথে মেসেজের চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা সো মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্য লিখনের কাজ। 10টি সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কিনা, তবে হাল ছাড়তে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদেরকে নিয়ে কাজ শুরু করে দিলেন। প্রথম এক সপ্তাহে হাতে তেমন কোনো কাজ পেলাম না। এরপরই শুরু হয়ে গেল মানুষজনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের উপরে অর্ডার। আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম, আর আপু সবকিছু পর্যবেক্ষণ করত। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজ সম্পর্কে ছিল ওর অনেক অভিজ্ঞতা, কেননা এই কাজটি দ্বারাই আমাদের সংসার চলতো এক সময়। আপু ওর সর্বত্র দিয়েই সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত। যারা কাজ করতো তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা, একসময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যে কাজের মান ভালো হয় এদিকে ওদিকে ছড়িয়ে পড়লো বস্তির ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসেই আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। আপু বলল, ভাই বলেছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আমি বললাম, আপু। আপু বলল, আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে। আমি বললাম, আপু। আমি বললাম, আপু কাল তো আমাদের রেজাল্ট দিবে পরীক্ষার, ভয় হচ্ছে খুব আমার। আপু বলল, কিছু হবে না ভাই আমার, তোর রেজাল্ট ভালো হবে, আমি তা জানি। পরের দিন বাটন ফোনটি নিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুররে বলে চিল্লে উঠলাম। আপু সহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো। আপু বলল, কি হয়েছে ভাই? আমি বললাম, আপু আমি আবারও A+ পাইছি। আপু বলল, ভাই বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি। আমি বললাম, আপু আমার রেজাল্টটার জন্য মাসুদ ভাইয়ার অনেক অবদান রয়েছে। আপু বলল, হ্যাঁ ভাই। আপু না জেনে শুনে হ্যাঁ বলল। আপু বলল, ভাই তুই হ্যাঁ বলাই অবাক হয়েছিস তাই তো? আসলে উনি আমায় সব বলেছেন। আমি বললাম, আপু ফোন করে মাসুদ ভাইয়াকে জানাই, কি বলিস? আপু বলল, হ্যাঁ। আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশন জানালো।